আসসালামু আলাইকুম। নোটসটেক বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আজকে আমরা দেখব কিভাবে সেল করতে হয়। এজন্য আমরা প্রথমে মেনুতে গেলাম এবং এই মেনুতে আমরা এভাবেও সেল স্ক্রিনটা আনতে পারবো। এছাড়াও আমরা যদি চাই তাহলে এখানে ডাবল ক্লিক করেও সেল স্ক্রিনটা আনতে পারবো। এখন আমরা দেখব যে কোনো একটা কাস্টমারের কাছে কিভাবে আমরা সেল করতে পারবো। প্রথমে আমরা দেখে নিই যে এখানে তিনটা অপশন আছে, প্রিভিউ, প্রিন্টার এবং নো প্রিন্ট। যদি নো প্রিন্ট থাকে তাহলে কোনো ইনভয়েস প্রিন্ট হবে না, আর যদি প্রিন্টার দেওয়া থাকে তাহলে প্রিন্টারের মধ্যে ইনভয়েসটা চলে যাবে এবং সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। আর যদি প্রিভিউ দেই তাহলে আমরা একটা ইনভয়েস দেখতে পাবো। তো আমরা যদি এখানে কোনো কাস্টমার সিলেক্ট করি এবং কাস্টমার সিলেক্ট করার পর তারপরে এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট নেই, কোয়ান্টিটি এখানে যদি আমরা 5% দেই, তারপরে আমরা দিলাম আরেকটা প্রোডাক্ট, যেটা 13টা আছে দেখতে পাচ্ছি। এখানে যদি আবার আমরা দেই, তারপরে এখানে দেখলাম প্রাইস 60 টাকা। এরপরে আমরা দেখলাম এই প্রোডাক্টটা, এটা দিলাম 2টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এই প্রোডাক্ট নেমে খালি রেখে এন্টার দিই তাহলে এটা পেমেন্ট টাইপের মধ্যে চলে যাবে এবং এখানে আমরা বিভিন্নভাবে পেমেন্টের অপশন চুজ করতে পারবো। তো প্রথমে আমরা ক্যাশ চুজ করলাম এবং ডিসকাউন্ট যদি আমি এখানে 5% দিই তাহলে 5% ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবং টোটাল আসতেছে 567 টাকা 62 পয়সা, এই ডিসকাউন্টের টাকা মাইনাস করে। এখন কাস্টমার যদি 567 টাকা 62 পয়সার মধ্যে সে যদি আমাদেরকে 600 টাকা পেমেন্ট করে তাহলে সে 32 টাকা 38 পয়সা ফেরত পাবে। এবং এখন যদি আমি সেভ বাটনটা প্রেস করি তাহলে সাথে সাথে আমরা এই ইনভয়েসটা দেখতে পাবো এবং এই ইনভয়েসটা আমরা এখান থেকেও প্রিন্ট করে নিতে পারবো। এবং আমরা যদি এখানে প্রিন্টার সিলেক্ট করে রাখতাম তাহলে এই প্রিন্টার থেকেও আমরা অটোমেটিক্যালি এই ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো। এখন বিষয় হচ্ছে যেসব ডিস্ট্রিবিউটর টাইপের সেলস আছে, এই ডিস্ট্রিবিউটর সেলস অনেক সময় চায় যে আগের ইনভয়েসটা নিয়ে আসতে। তো আগের ইনভয়েসটা নিয়ে আসার জন্য আমরা লাস্ট ইনভয়েসটা এখান থেকে সিলেক্ট করব। এই যে আমরা একটু আগে এই এন্ট্রিগুলো দিয়েছিলাম, এই এন্ট্রিগুলো দিয়ে দেওয়ার পর আমরা যদি চাই যে না আমরা এখানে এই যে এটাকে বাদ দেব, আমরা এখান থেকে বাদ দিয়ে আবার সেভ করে ফেলতে পারবো। এবং সেভ করার পর আমরা যদি এটাকে আবার প্রিভিউ দেই তাহলে ওপেন করি, সেভ দেই, তাহলে এখানে আমরা এই ডাটাগুলো দেখতে পাচ্ছি। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে আগের ডাটাগুলোও নিয়ে আসতে পারবো, এখান থেকে ক্লিয়ার করতে পারবো এবং এটা এখান থেকে আমরা আজকের সেলসগুলো এখান থেকে দেখতে পাবো যে টুডে কি কি সেল হয়েছে এবং এই সেলের ইনভয়েসগুলো আমরা এখান থেকে নিয়ে দেখতে পারবো, এখান থেকে নিয়ে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের পয়েন্ট অফ সেলস ম্যানেজমেন্ট সিস্টেমের কিভাবে সেল করতে হয় বা ডিরেক্ট সেল, এবং এই ডিরেক্ট সেলের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখলাম। তো এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা দেখলাম ডিরেক্ট সেল অফ নোটসটেক বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।